আমার ছেলেটারে কেনে মারলো গো, আমি নাই গো, আমার ছেলেটারে কেনে মারলো গো। কারণে মারলো, কারণটা তো প্রশাসন একবার দেখতে লাগবো। প্লাস টিঙ্কুদেব একলা উপার্জনকারী, টিঙ্কুদেব একলা উপার্জনকারী। তার যে তিনটা মানুষ যে রাখিয়া গেল, তার বউও বয়স্ক নয়, দুইটা বাচ্চা পড়াশোনা খানি খরচ, বউয়ের পড়াশোনা খানি খরচ, এইগুলা ওখান সামনে চলতো। তো বিনম্র অনুরোধ প্রশাসনের কাছে যে এইগুলার ভবিষ্যৎটা দেখা দিত প্রশাসন কীভাবে এইগুলোরে বাঁচাইতো। যদি এইগুলা প্রশাসন না দেখে তবে এইগুলা না খাইয়া মরবো, ফত করিয়া মরবো। এটা তো আমরা মানে জনসাধারণ মানিয়ে নিতে পারতাম না। আর তার মা বাবা যে এত বয়স্ক, ৯৭ বছরের বয়স বাবার, মার বয়স 70-র উপরে, মা বাবা তারার কি অবস্থা। এখন আপনারা আসামে সিএমের কাছে কি চাই? আমরা সিএমের কাছে একটাই অনুরোধ চাই, এই টাইম দুটা মেয়ের ভবিষ্যৎটা সিএমএ আমরা দেখিয়া দিত, এই ফ্যামিলিটারে দেখতো। এটা আমরা সিএমের কাছে আর রকি দেবেন যাতে কোনোদিন বেল না হয়, এ যাতে বাইরে হইতে পারে না, তার এইরকম মানে যাবজ্জীবন জেল হইতো, তার এরকম উপযুক্ত শাস্তি হইতো, যেটা কোনো ইয়ে না। আমরা তো কারণ যদি কোনো শত্রুতামি থাকতো, যদি কিছু থাকতো, ওইটাই আমরা চাই না। আমরা এটাই চাই যে রকিদেব কি কারণে মারছে, চয়নদেবের ছেলে রকিদেব কি কারণে মারছে, কারণটা প্রশাসন আমরা দেখিয়া দিত। হে আরো টার্গেট করছে যে আরো 4-5 জনকে মারবো, তার লেগে হচ্ছে যে হে যাতে কোনোদিন যাতে না বাইরে ভবিষ্যৎ চাই আমরা। এখন বাচ্চাগুলো প্রশাসনের হাতে নৌকা নিয়ে আমরা বাচ্চাগুলোর ভবিষ্যৎ দিতাম। এই ছোট বাচ্চাগুলো আপনার চোখের সামনে দেখেন, বাচ্চার মার বয়স কিতা হইব, বাচ্চার বাবার বয়স কিতা, একজন উপার্জনকারী মানুষ। এই বাচ্চাগুলোর দিকে আপনারা একটাবার ধরুন, একটাবার দেখুন বাচ্চাগুলারে, এই বাচ্চাগুলারে ফটো ফেলাইন না আপনারা, একটাবার প্রশাসন দেখুন। নমস্কার, আমি অনিমাদের টিঙ্কুদেবের ছোটো ভাইয়ের। মানে গড়ে থাকা যাচ্ছে না ওনাদের কান্নাতে গড়ে থাকা যাচ্ছে না। গড়ে ঢুকলেই ওদের কান্না শুধু কান্না। ওনার বয়স্ক মা আছে, বাবা আছে, ওনারা সব সময় কাঁদছে। আমরা যে কী করবো জানি না। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে উপযুক্ত শাস্তি দেয় ওদেরকে, যাতে একটু শান্তি পায় ওরা, সংসারটার জন্য কিছু যাতে করে প্রশাসন। পড়াশোনা ভালো একটা ভাই ছিল, আমাদের বাসন্তী পূজা, দুর্গা পূজা অনেকের উপকার করেছে। এর জন্য তার জন্য আমরা অনেক দুঃখিত। ওই রকিদেব কী করে ওকে মেরেছে আমরা জানি না, লেকিন আমাদের ওর কাছে অনেক ওকে শাস্তি চাই। ওদের সংসারটা কেমনে চলবে? একমাত্র পিঙ্কুদেব ছিল ওদের উপার্জন করা, খাওয়া দাওয়া, লেখাপড়া করা, কারেন্ট বিল সব দিত। এখন পিঙ্কুদেব নাই, তার বদলে কে বিনিময়ে আমরা চাই রকিদেব যেমনি তার সংসারটা কিভাবে তাকে চলে নিতে চায়। এর জন্য আমরা চাই ওর যে রকিদেবের জায়গাটা আছে ওদের নামে, মেয়ে দুইটা নামে করো, তাহলে তারা ওই জায়গার ঘর দিয়ে ওরা সংসার চলবে। নাহলে তো তাদের উপায় না, তারা মরার অবস্থা। এখন কি করবে? পিঙ্কুদেব চলে গেছে বলে ওদের মেয়ের সংসার কি নষ্ট হয়ে যাবে? এর জন্য আমরা রকিদেবের শাস্তি চাই, আর পিঙ্কুদেবের আমরা ন্যায় বিচার চাই। ওদের যেমনি তাদের দুইটা মেয়ে, ওর বউ, ওদের যেমনি ন্যায় বিচারটা করুক। প্রশাসনের কাছে আমাদের ওই একটাই দাবি, আর কিছু আমরা দাবি চাই না। ওরা যদি আমাদের ন্যায় বিচার করতে না চায় তাহলে আমরা সবে রাস্তায় নেমে যাব, ডিসির ঘর পর্যন্ত ঘেরাও করব, ডিসির অফিস পর্যন্ত ঘেরাও করব। আমরা কিছু জানি না, আমরা ন্যায় বিচার চাই পিঙ্কুদেবের। এটাই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।